মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এ তো চালের পায়েস না? হ্যাঁ মা, এটা ছানার পায়েস। দুধটায় বোধহয় কোনো সমস্যা ছিল, দুধটা কেটে গিয়েছিল, তাই ছানার পায়েস বানিয়ে দিয়েছি। ও বেশ বুদ্ধি আছে তো তোমার। আসলে মা, এই বুদ্ধিটা না আমার নয়, শ্যামলী। এটা যখন কেটে গিয়েছিল আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তখন শ্যামলী। থ্যাংক ইউ শ্যামলী, তুমি না থাকলে আজকে এটা। চুপ, আর একটা কথাও নয়। এই যে আমি তোমাকে পায়েস বানাতে সাহায্য করলাম, এই কথা যেন আর কেউ জানতে না পারে, কাউকে বলবে না। কেন না বলাটা তো অন্যায়। ঠাম্মি কি বলে জানো? ঠাম্মি বলে সংসারের সুখ বজায় রাখতে গেলে ওই লাটাই সুতোর মতো কখনো টানতে হয়, কখনো ছাড়তে হয়। এবার তুমি কখন টানবে, কখন ছাড়বে, কতটা টানবে, কতটা ছাড়বে, সেটা তোমাকেই বুঝে চলতে হবে, তবেই সংসার সুখের হবে। সব কথা সবাইকে না বলাই ভালো, তাতে ভালো হবে। এই পায়েসটা তুমি রান্না করেছো তোমার একার বুদ্ধিতে, এখানে শ্যামলী তোমায় সাহায্য করেনি। আর অনন্যা যে পায়েস বানিয়েছে এটাই অনেক। বুদ্ধি যেই দিক না কেন, আজ হয়তো আমার ঠাকুরের ছানার পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে, তা না হলে দুধটাই বা কাটবে কেন বল? অনন্যা, না, ঠাকুরকে পায়েস নিবেদন করো। এবার সবাই চলো, ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেরে ফেলি। অনন্যা চলো। এই তৃষা, অনেকে ডাকতো একটু। এসো এসো অনন্যা। কাকিমা চলো। এটা কি হলো? আমি তো বলেছিলাম আমার নামটা না বলতে। আর আমি তোমার সব কথা শুনবো এরকম কোনো প্রমিস আমি করেছিলাম বুঝি? দেখো, আমি তো আমার মায়েরও সব কথা শুনতাম না। এই সংসারে, এই বাড়িতে তুমি আমার গার্জিয়ান, তুমি আমাকে গাইড করবে, কিন্তু বাধ্য ছাত্রী কিন্তু আমিও নই। এবার শাস্তিটা তুমি ঠিক করো, আমায় গলায় কাটবে না লেজায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।